নমস্কার, গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রসগোল্লা। বাড়িতেই খুব সহজেই কিভাবে রসগোল্লা বানাবো সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এগুলো আমি এই পাত্রে ঢেলে নেব। আমি 1 চামচ ভিনিগার নিয়ে নেব। দু চামচ জল দিয়ে দেব। ভিনিগার মেশানো জলটা দুধের উপরে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে এইভাবে নেড়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দিয়ে দাও, আমি রসগোল্লাটা করে দিচ্ছি। তুমি করবে? দেখি তুমি কিভাবে করো। রসগোল্লা উপকরণগুলো নিয়ে এসছো? হ্যাঁ, সব লিখে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দাও, দুধটা ঢেলে দাও ওতে। আচ্ছা, ঢেলে দেবো। দুধটা ঢেলে দাও। দুধটা কত মোটা দেখো। হ্যাঁ, দুধটা ঠিক তাহলে ছাঁড়া বেশি পড়বে। তুমি খুন্তি নিবে না ছানটা? না, খুন্তিটা দাও। চলো, কতক্ষণ নাড়তে হবে দিলে ছানা পড়বে? দুধটা ফুটে গেলে কেটে যাবে দুধ। ইয়ে তুমি তোমার 1 কেজি দুধে কত ছানা হবে? 1 কিলো দুধে যদি দুধ হয় হ্যাঁ। তা 250 থেকে 300 ছানা পড়ে। আর 1.5 কেজি দুধে কত পিস রসগোল্লা হবে? 1.5 কিলো দুধে ওই 30 পিস মতো হয়ে যাবে। 30 পিস রসগোল্লা হয়ে যাবে? হ্যাঁ, সাইজটা একটু ছোট হবে না বড় হবে? হ্যাঁ, নিয়ম হচ্ছে 4 কিলো দুধে 1 কিলো ছানা হয়। হ্যাঁ। 1 কিলো ছানাতে 70 পিস 6 টাকা বালা রসগোল্লা হবে। এসছে ও। হ্যাঁ, ছানা কেটে আসছে। আর আর একটু একটু কাটবে না? একটু কেটে যাক, ধীরে ফুটিয়ে ফুটিয়ে। নেটকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইটাই শেখে নেবো নাকি গো? হ্যাঁ, এটা ছেঁকে না, আস্তে করো। অনেক ছানা বেরিয়েছে। অনেক ছানা বেরিয়ে গেছে। ছানার জলটা ফেলে দিই। ছানা জলটা ফেলে দাও। ছানার জল বেরিয়েছে। ছানা জল গরু খায় সেটা। গরু খাই না? হ্যাঁ, রেখে দেবো? গরুও খায় ওগুলা। ঠান্ডা জল নিয়ে এসো। ধুয়ে দেবে 2-3 বার তো? হ্যাঁ, ধুয়ে এটাকে দিয়ে চাপ দিয়ে রেখে দাও 10 মিনিট। জলটা ঝরে যাবে। হাত দাও, হাত দাও। পুরো টক জলটা বেরিয়ে যেত। গরম আছে বলো? প্রচুর গরম আছে। আরেকবার ধুয়ে দিই। তুমি কি নিয়ে আসবো? সিলটা নিয়ে এসো। ভারী তো সিলটা। ভারী বেশি দিতে হবে বেশি না? ভারী দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা এত অল্প ছানা আছে। বেরিয়ে যাবে জলটা? জলটা বেরিয়ে যাবে। দেখো পড়ে যেতে পারে। না, পড়বেন, ছেড়ো। মিডিলে রাখতে হবে। হ্যাঁ, এই দেখো জল কত বেরিয়ে গেছে। কত জল দেবো? 1 কেজি চিনি আছে এটা। 1 কেজি চিনি আছে, তুমি পুরাটা দিয়ে দিই? হ্যাঁ, পুরাটাই দিয়ে দাও। কত জল দিলে কত? 1.5 লিটার? 1 লিটার জল দেবো এখন বর্তমান, পরে জলটা লাগবে ওতে। নিয়ে এসো। কি থালা? থালা নিয়ে এসো। দিয়ে হচ্ছে ওই ছানাটা হয়ে গেছে, ছানাটা জল ঝরে গেছে, ছানাটা থালাটা ঢেলে দাও। একটি থালাতে ঢেলে নেব। দেখুন, এইভাবে হাত দিয়ে ফাটতে হবে। এর উপরে আমি দুটো উপকরণ দেবো। এই উপকরণটা আগে ভালোভাবে মাখিলাও, তারপর উপকরণ দেব। না, একটু মাখানোর আগে উপকরণটা দিয়ে মাখাতে হয় ভালো করে। তাহলে আমি কি দিয়ে দেবো উপকরণ? হ্যাঁ, তুমি 1 চামচ সুজি দিয়ে দাও। 1 চামচের কম দিলেও চলবে আমার এখানে। কিন্তু মালটা আমার আরো কম দাও। এত লাগবে না, লাগবে না।
হ্যাঁ 1 চামচ সুজি, হাফ চামচ ময়দা। এইভাবে তুমি আমাকে একটু এগুলো- দই মাখিয়ে দেবো। এগুলো না 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 এটা একসঙ্গে মাখাতে হবে না, আমি যখন চিনিটা গলিয়ে নিই। চিনিটা গলিয়ে দাও, আস্তে আস্তে করো ওটা। হাতে চেটো দিয়ে ভালো করে মিহি করে নেবেন। লেচি কেটে আমি হাতে গোল করে পাকিয়ে নিচ্ছি। যদি হয়ে যায় তাই ভাববেন যে হয়ে গেছে, আর যদি ফেটে যায় কিন্তু ওটা হয়নি, আর একটু দাবতে হবে তো? কিন্তু আর একটু দাবতে হবে মনে হচ্ছে, এই যা দেখছি এখনো দাবতে হবে। ফেটে যাচ্ছে সাইডগুলো? হ্যাঁ শাড়িগুলো ফেটে যাচ্ছে। আর 5 মিনিট মতন দেবে তো। 2টি এলাচ থেতো দিয়ে দেবো। এবার তুমি লেচি কাটো গো। দেখুন ছানাটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এইবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। দেখুন আমি এই সাইজ করে লেচিটা কেটে নেব। ভালো দাবা হয়েছে জানো। দাওয়াটা না হলে কি হয়, মিষ্টি ফেটে যাবে। এইভাবে সব গোল গোল করে নেব। এখন আমার সব মিষ্টিগুলো হয়ে গেছে, এর আমি চিনির রসে ছেড়ে দেবো। তুমি ছেড়ে দাও। এই দেখুন সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এরে একে একে সব আমি চিনির রসে ছেড়ে দেবো। দেবো। যখন আমি এই গোল্লাগুলো দেব তখন আমি ফুটন্ত রসের কিন্তু দেব না, আমি ওগুলো ছেড়ে দেওয়ার পর রসটা ফুটিয়ে নেব। দেখুন একটা একটা ছাড়ছি কীভাবে ড্রপ খাচ্ছি। এবারে আমি ভালোভাবে জ্বালনটা দিয়ে দেব যাতে চিনির রসটা ফুটে যায়। কতক্ষণ ফোটাতে হবে? আধ ঘন্টার উপরে ফোটাতে হবে। টক করে ফুটবে তো? নাড়া যাবে কিন্তু এখন ফুটতে থাকবে। কোনো নাড়া ফেলার কোনো দরকার নেই। জ্বালানটা খুব জোরে জ্বালিয়ে রাখো। জ্বালন দেওয়া আছে। মিষ্টির রসটা গিড়গিড়ি করে ফুটবে। হয়েছে কিনা তার চেক করার একটা উপায় আছে। আপনারা 1 বাটি জল নিয়ে নেবেন, দিয়ে একটা মিষ্টিকে সেই জলে ছেড়ে দেবেন। দেখবেন মিষ্টিটা যদি ডুবে যায় তবে মিষ্টিটা হয়ে গেছে, কিন্তু আমার মিষ্টিটা এখনও হয়নি। দেখুন এখনও একটু ভেসে আছে। মিষ্টিটা হয়ে আসছে, আর অল্প সময়ের মধ্যে মিষ্টিটা হয়ে যাবে আমার। দেখুন আমার মিষ্টিগুলো ফুলতে আরম্ভ করেছে। এইভাবে জ্বালন দিতে হবে আধ ঘন্টা, দিলে মিষ্টিটা হয়ে যাবে। তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জলটাই ফেলে দেখিয়ে দেবো। দেখুন রসগোল্লাটা আমার ডুবে গেছে, তাহলে রসগোল্লাটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন রসগোল্লা ডুবে গেছে মানে রসগোল্লাটা আমার তৈরি হয়ে গেছে। রসগোল্লার কড়াটা এবারে নামিয়ে নেব। আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে রসগোল্লাটা। চামচ একটা কেটে দেখিয়ে দেবো। দেখুন কতটা নরম হয়েছে ভিতরটা।